আদালতে গিয়ে অনুভব লাজুর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিল, লাজুকে নির্দোষ প্রমাণ করলো। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আদালতে গিয়ে অনুভব বলতে থাকে, লাজুর সম্বন্ধে আমি যত অভিযোগ করেছি সমস্ত অভিযোগ মিথ্যে, আমি সমস্ত অভিযোগ তুলে নিতে চাই। লাজু নির্দোষ, ওর কোনো দোষ নেই। ওই গুন্ডাগুলোকে কেউ টাকা খাইয়ে লাজবন্তীর বিরুদ্ধে মিথ্যে কথা বলতে বলেছে। তখন জাজ জিজ্ঞেস করে, কে বলেছে, কে টাকা খাইয়েছে ওই গুন্ডাগুলোকে? আপনার কার কথা মনে হচ্ছে? কে করতে পারে এরকম জঘন্য কাজ? তখন অনুভব নির্দ্বিধায় বলে ওঠে, বনলতা, আমার স্ত্রী বনলতা চ্যাটার্জি এই কাজটা করেছে। আর বনলতা হঠাৎ করে অনুভবের মুখে তার নাম শুনে পুরো চমকে যায়। সে বুঝতে পারে যে গল্পের মোড় তার দিকে ঘুরতে শুরু করেছে। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলতে থাকে, কি বলছো কি অনুভব? আমি এসব কাজ করেছি? তোমার কি মন মস্তিষ্ক সব চলে গেছে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে একদম? তুমি আমার নামে দোষ দিচ্ছ? অনুভব তখন খুব রাগি রাগি চোখ করে বনলতার দিকে তাকিয়ে থাকে। আর ওদিকে লাজু আর ঠাম্মি নিজেদের দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে, মুচকি মুচকি হাসতে থাকে। ঠাম্মি ভাবতে থাকে যে এতদিনে সে একটা কাজের মতো কাজ করেছে। অনুভবকে বোঝাতে পেরেছে যে লাজবন্তী তার খারাপ কখনো চাইতে পারে না, লাজু নির্দোষ। তাই অনুভব আজকে আদালতে এসে সমস্ত সত্যি কথা বলে দিল। তো বন্ধুরা, তোমরা তো ওয়েট করছো, আশা করছি যে বনলতার কি শাস্তি হবে, তাই তো? তবে লাজবন্তী যে নির্দোষ প্রমাণিত হলো, এটাতে দর্শকরা খুব খুশি হয়েছে। তাহলে অনুভব আর লাজুর মিল হয়তো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। অনুভবের খুব তাড়াতাড়ি লাজুর সঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত মনে পড়ে যাবে, লাজুর সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে, তাই তো বন্ধুরা? তো আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।